শ্যাম সুন্দর অফিসিয়াল। মাধব, আমি যে মনুষ্য জন্ম লাভ করেছি, এই মনুষ্য জন্ম লাভ করে যে কর্মই আমরা করে যাচ্ছি, তুমি যখন বিচারে করে দেখবে তাতে আমার গুণের লেশ মাত্র পাবে না গো। ওগো মাধব, তুমি আমায় যে কুলে জন্ম দাও না কেন, তাতে তো আমার কোনো দুঃখ নেই মাধব। কিন্তু আমার প্রার্থনা একটাই, কি জানো? আমায় যেন বৃন্দাবনে আমার জন্ম হয়। যদি আমায় তৃণকুলে জন্ম হয় তাতে কোনো দুঃখ নাই গো, কিন্তু যদি বৃন্দাবনে আমার জন্ম হয় তবে তো আমার জন্ম ধন্য হবে। কেন জানো? যদি আমার কোনো বৃন্দাবনে বাস হয়ে যদি কোনো বৈষ্ণবের দ্বারে জন্ম হয়, কিংবা যদি বৃন্দাবনের পথের ধারে আমার জন্ম হয়, তৃণকুলের জন্ম হলেও আমার কোনো দুঃখ নাই। কেন জানো প্রভু গো, প্রভু গো, ওগো হে দয়াময়, হে গোবিন্দ, হে প্রাণনাথ, কারণ এই পথ দিয়ে যখন যেদিন তুমি হেঁটে যাবে, তোমার চরণের ধুলো আমার বদনেতে আমি মাখিব গো। আমার চরণ ধুলো বদনকে মাখি মাখিব তোমার চরণের ধুলি আমার এই সারা অঙ্গে আমি মাখিব গো। আমার চরণ ধুলি বদন মাখি যোগী মুনি ঋষিরা যারা 700 জন্ম ধরে তপস্যা করেন, যে চরণ পাওয়ার জন্য তোমার তপস্যা করে, যদি কৃপা করে আমায় বৃন্দাবনে জন্ম দাও, যেদিন তুমি বৃন্দাবনের পথে দিয়ে হেঁটে যাবে, তোমার চরণের ধুলি আমার অঙ্গে লেপন হবে। সেদিন আমার তৃণজন আমার ধন্য হবে। সেদিন তৃণজন ধন্য হবে। তোমার চরণের ধুলি আমার অঙ্গে লাগবে, আমার তৃণজন ধন্য হবে। গায়ে লাগিবে তৃণজন ধন্য হবে, যেদিন কৃপা করে পথে যাবে, তৃণজন ধন্য হবে। কৃপা করে হেঁটে যাবে, তৃণজন ধন্য হবে, যেদিন কৃপা করে হেঁটে যাবে আমার তৃণজন। তোমার চরণের ধুলি আমার অঙ্গে লাগবে, তৃণজন ধন্য। এই পথে দিয়ে যেদিন তুমি হেঁটে যাবে, তৃণজন
তোদের চরণের ধুলে আমার গায়ে লাগবে জনম তোমার হলো কৃপা করে আমায় হবে জনম সেদিন আমি কৃপা লাভ করবো তোমার জনম ধন্য হে গোবিন্দ একবার কৃপা করো তাই গৌর হরি কৃপা করো আমায় কৃপা করো আমায় কৃপা করো জনম ধন্য হবে আমার হে প্রভু গো, তাই তো বিদ্যাপতি দাসের পদাবলিতে বলেছে যে তুমি আমায় যে কুলে জন্ম দাও না কেন তাতে আমার কোনো দুঃখ নাই। প্রভু তুমি যখন বিচার করে দেখবে যে আমার গুণের লেশ মাত্রটুকু আমার পাবে না, যখন আমার গুণের লেশ মাত্র পাবে না, যে কুলেই আমার জন্ম দাও আমার বিন্দু মাত্র কোনো দুঃখ থাকবে না। শুধুমাত্র একটা আশা করতে চাই যেন বৃন্দাবনে আমার জন্ম হয়। বৃন্দাবনে জন্ম হলে তোমার কৃপা নিশ্চয়ই একদিন নয় একদিন আমরা লাভ করব। আর এই জাগতিক জগতের আমরা যে জীব, ভক্ত কৃপা পাওয়ার পরে গুরু কৃপা হবে, গুরু কৃপার পরে আমার নিত্যানন্দের কৃপা হবে, নিত্যানন্দের কৃপার পরে গৌর হরির কৃপা হবে, গৌর হরির কৃপা হলে আমরা ব্রজে যাব, ব্রজে হলে গোপীদের সান্নিধ্য লাভ করব, গোপী সান্নিধ্য লাভ হলে রাধা গোবিন্দের চরণ আমরা লাভ করতেও পারি আর নাও করতে পারি। বলে বাবা এত কষ্ট করে যাব কেন গোবিন্দের চরণ পাবো না? ও মা, আমাদের তো কর্ম করে যেতে হবে, ফল দেওয়ার জন্য একজন বসে আছে, তিনি কৃপা করে ফল দিলে তবেই তো আমরা আস্বাদন করব। তাই কৃপাটা ওনার উপরে নির্ভর করছে, উনি কৃপা করে আমাদের কৃপা করলে তবে আমরা কৃপা লাভ করব। কিন্তু আমাদের এইভাবে করে যেতে হবে। আজ প্রহ্লাদ বদন ভরে শুধু কৃষ্ণ নাম গাইতে থাকে। একদিন হিরণ্যকশিপু বলছে কয়াধুকে কয়াধু, অনেক দিন হয়ে গেল আমার পুত্রদেরকে আমি গুরু আশ্রমে দিয়ে এসেছি, একবার আমি তাদের বাড়ি নিয়ে আসতে চাই। দেখি না আমার কনিষ্ঠ পুত্র প্রহ্লাদ ও কেমন করে শিক্ষা লাভ করছে গুরু আশ্রমে থেকে। হ্যাঁ গো স্বামী, একবার তুমি নিয়ে এসো না। কতদিন হলো আমার সেই কনিষ্ঠ পুত্র প্রহ্লাদকে যাকে আমি এত ভালোবাসতাম, কতদিন হয়ে গেল আজ তাকে দেখিনি, একবার তুমি নিয়ে এসো। গুরু আশ্রমে চলে গেল হিরণ্যকশিপু। গুরুদেবের কাছে স্বর্ণমার্কমণিকে বললেন, গুরুদেব আমার পুত্রদেরকে আমি বাড়ি নিয়ে যেতে চাই, আমি দেখতে চাই আমার পুত্ররা কেমন করে শিক্ষা সাধন করলো, কেমন করে শিক্ষা লাভ করলো। নিয়ে এলো বাড়িতে। কয়াধু কয়াধু, স্বামী স্বামী আপনি ডাকছেন? হ্যাঁ কয়াধু। দেখো কয়াধু আমি কাকে নিয়ে এসেছি, দেখো যে আমাদের কনিষ্ঠ পুত্র প্রহ্লাদ। আজ আমরা গুরুদেবের আশ্রমে গিয়ে আজকে তাকে নিয়ে এসেছি। কই বরণডালা সাজাও, প্রদীপ জ্বালাও, ধূপ জ্বালাও, ওকে বারণ করো, অনেকদিন পরে ঘরে ফিরে এসেছে। মা কয়াধু ছুটে এসেছে, বাবা প্রহ্লাদ, প্রহ্লাদ রে এসেছিস বাবা, আয় বাবা আয়। মায়ের নয়নের মণি প্রহ্লাদ তো কতদিন হলো গুরু আশ্রমে ছিল, অনেকদিন পরে বাড়ি ফিরে এসেছে, মায়ের মনটা আকুলে ভরে উঠল। ওরে বাবা আয় একবার আমাদের কোলে বস। প্রহ্লাদকে কোলে বসিয়েছে। দাঁড়াও কয়াধু, কোলে তো তুমি বসাবে, ওকে আদর দেবে, কিন্তু আমি যে দেখতে চাই আমার পুত্ররা কেমন করে শিক্ষা সাধন লাভ করলো, আমি দেখতে চাই বাবা। প্রহ্লাদ, প্রহ্লাদ, আগে পিতা আপনি আমায় ডাকছেন?
হ্যাঁ বাবা, আমি তোকে ডাকছি। কিরে, তুই যে গুরুদেবের আশ্রমে থাকলি, গুরুদেবের আশ্রমে থেকে কি শিখে এলি? তোকে যে শিক্ষা সাধনের জন্য গুরুদেবের আশ্রমে পাঠিয়েছিলাম, কি শিখেছিস একবার আমার কাছে তুই পরীক্ষা দে। বাবা, বাবা, আমি গুরুদেবের কাছে ছিলাম তো, আমি শিখেছি, অনেক কিছু শিখেছি। কি শিখেছিস বাবা? একবার তুই আমার কাছে দেখা, একবার দেখা, তুই কি শিখেছিস? পিতা, পিতা, আমি কি শিখেছি জানো? আমি কি শিখেছি জানো? তুমি শুনবে? হ্যাঁ, শোনা। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব, দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব, দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কনৈয়ালাল, শ্যাম সুন্দর কানাইয়ালাল। গিরিবর ধারী নন্দ দুলাল।